নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ এবং আমন্ত্রিত ঘরের ভেতরে এবং বাইরে যারা আছেন সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আদাব, নমস্কার। নাইমুজ্জামান মুক্তা ভাই উনি যেভাবে সংক্ষেপে বক্তব্য দিয়ে গেলেন তাতে বুঝতে পারলেন যে আসলে আমাদের সময় অত্যন্ত সংক্ষেপ। কিন্তু হাতিয়ার দ্বীপে আজকে আমার প্রথম আগমন। অনেকদিন হলেই আয়েশা আলী আপা, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই হাতিয়ার দ্বীপের 6 লক্ষ মানুষের জীবন মানের কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে প্রত্যেকটি সময় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে সবগুলো মন্ত্রণালয়ে কত বেশি কাজ, কিভাবে আরো বেশি মানুষের কল্যাণ করা যায় তার জন্য উনি প্রত্যেকটা সময় নিজেকে ব্যস্ত রাখেন। আমাকেও বারবার আমন্ত্রণ জানিয়েছেন। তো আমিও বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চেষ্টা করছিলাম, এখন লাইনে পেয়েছি। আমি জানি যে আপনারা আমার থেকে বেশি শুনতে চান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা, নাকি? আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আমি এখন হাতিয়াতে আছি। তো এখানে হাজার হাজার জনগণ, তারা এখন একটাই দাবি, প্রথমত আপনারা সবাই আপনাকে হাতিয়ার মাটিতে দ্রুত তারা আমন্ত্রণ জানাতে চায় এবং দেখতে চায়। জি, আচ্ছা। তো প্রথম কথা হচ্ছে, প্রথমে এটা হচ্ছে যে হাতিয়া দ্বীপে আমরা যে ডিজিটাল দ্বীপ হাতিয়া নির্মাণ করব, এর জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বিদ্যুৎ, নাকি? তো এখানকার 6 লাখ মানুষ, আমার যে ধারণা ছিল মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এই যে ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে যখন আমি দ্বীপে এসে নৌকাটা ভিড়ল, যখন মাননীয় সংসদ সদস্য আয়েশা আলী এবং চেয়ারম্যান সাহেব মাহবুব মোর্শেদ লিটন ভাইয়ের সাথে আমি এবং মুক্তা ভাই নামলাম, হাজার হাজার জনগণ, তারা যেরকম ভাবে বঙ্গবন্ধুর অন্ধ প্রেমিক, যারা শেখ হাসিনার ভক্ত, এবং নৌকার শক্ত ঘাঁটি হচ্ছে এই হাতিয়ার মাটি। এবং আপনি এখানে যদি আসতেন, মানে আপনার অসম্ভব ভালো লাগতো যে এখানকার মানুষের যে উৎসাহ উদ্দীপনা এবং তারা যে কঠোর পরিশ্রমী, এবং তারা এখানে শিক্ষিতের হার এবং তাদের যে গড় বয়স, সবকিছু মিলিয়ে এখানকার মানুষ কিন্তু একটা সম্ভাবনার একটা বিশাল দ্বার উন্মোচিত হবে যখন আপনি এই এলাকার মানুষের প্রতিটি ঘরে ঘরে আপনি বিদ্যুৎ দিতে পারবেন। তো আজকে তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় জনাব নসরুল হামিদ বিপু ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একজন লড়াকু সৈনিক হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, উনি আমাকে বলেছেন এই গত পরশুদিনই যে এখানে সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুতের লাইন দেওয়ার উনি চেষ্টা করছেন। পাশাপাশি এখানে একটি জেনারেটরও দিয়েছেন। তবে মাননীয় সংসদ সদস্য যে আবেদনগুলি করেছেন সেগুলো বিবেচনায় রেখে উনি আর কি করতে চান আমি তাকে এখন লাউড স্পিকারে দিচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব নসরুল হামিদ বিপু ভাই এখন হাতিয়াবাসীর জন্য টেলিকনফারেন্সে আপনাদের মাঝে বক্তব্য দেবেন। আপনারা খুশি? সবাই ভাই, আমি লাউড স্পিকার দিলাম, আপনি বলেন। সমস্ত হাতিয়াবাসীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বলকেও ধন্যবাদ জানাচ্ছি। তো তোমার মাধ্যমে এখানে কানেক্টিভিটি করার জন্য ওখানকার যে এমপি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়, তারা কিন্তু কয়েকবারই আমার অফিসে আসছে, সাংঘাতিক জার্নালিস্ট চেয়ারম্যান এবং এমপি, তারা দুজনই। আমরা এখানে একটা জেনারেটর দিয়েছি, সেই জেনারেটরের ক্যাপাসিটি কিন্তু আরো বেশি দরকার, যার কারণে আমরা সাবমার্সিবল কেবল লাইন দেওয়ার চেষ্টা করছি এবং ওখানে গ্রিড কানেক্টিভিটি সোলার প্রজেক্ট করবো, সেটাও একটা প্রকল্প নেওয়া হয়েছে।
আমি চাচ্ছি যে এই প্রকল্পগুলি শুরু করার সময় আমি হাতিয়ে দিকে নিজে থেকে ওপেনিং করে দেওয়া যায়। এবং তারা দুবারই আমার সাথে যোগাযোগ করে এসপি এবং চেয়ারম্যান সাহেব সময় নিয়েছিল। যেহেতু এই প্রজেক্টগুলো এখন ইমপ্লিমেন্টের জায়গা আসে না, এই জন্য আমি সময় দেই। তবে ইনশাল্লাহ আশা করছি যে শীতই এবছর যাবো আমি। সবাই আপনার আসার আগ্রহে অধীর অপেক্ষা করছেন। তো মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। এখানে স্থানীয় সংসদ সদস্য মহোদয় আছে, আয়শা আলী আপা। আমাদের এখানে নিচে থেকে নিয়ে গেলেন, আমরা আসলে আমাদের মেশিন দরকার নাই, কিছু দরকার নেই, আপনি স্যার একবার দেখে যাবেন, মেশিন স্যার পরে দিবেন স্যার। প্লিজ স্যার, সবাইকে আমি বলে দিই স্যার, আপনি ডিসেম্বরে আসবেন। এই স্যার ডিসেম্বরে আসবেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অপেক্ষা করছে আপনাকে স্যার বরণ করার জন্য। স্যার আপনি 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 স্যার যে সমস্যাটি আমাদের হাতিয়া দ্বীপে ছিল, সেটি আমরা আশা করছি আমাদের সুযোগ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপু আপনাদের সাথে কথা বললেন, ওনার মাধ্যমে আমরা দ্রুত সমাধান পাব। এবং আজকে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান দেখলাম, হাসপাতাল দেখলাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান সহ এখানে যে রাজনৈতিক এবং প্রশাসনিক নেতৃত্ব রয়েছে, এবং এখানে হাতিয়া দ্বীপের যে জনগণের যে উৎসাহ, আগ্রহ এবং সাহস এবং যে পরিশ্রমী একটি মনোভাব রয়েছে, সেটাকে সম্মান রেখে, শ্রদ্ধা রেখে আমি এটুকুই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে শহর এবং গ্রামের দূরত্ব দূর করতে চান। আমাদের মূল ভূখণ্ডের সাথে দ্বীপ, চর সকল এলাকার সংযোগ ঘটাতে চান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের শিক্ষা, চিকিৎসা, কৃষি, কর্মসংস্থান এবং নিরাপত্তার আধুনিক ব্যবস্থা আমরা জনগণের জন্য আমরা নিশ্চিত করতে চাই। এবং তার জন্য আজকে এখানে 11টি ইউনিয়নে আমাদের ডিজিটাল সেন্টার রয়েছে। আমরা 4টা শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করেছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিদ্যুতের সমস্যা সমাধান হতে হতে আমরা এই হাতিয়া দ্বীপের 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আমরা হাই স্পিড ফাইবার অপটিক কেবল কানেক্টেড আমরা করব। এবং যেখানে আমাদের চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন করার জন্য, আমি জানি যে হাতিয়া দ্বীপে আমাদের অনেক মায়েদের কষ্ট করতে হয়। একটা ছোট্ট অপারেশন করার জন্য মেইনল্যান্ডে যেতে গেলে ঝড়ের কবলে পড়তে হয়, অনেক সময় আমাদের দুর্ঘটনার কবলেও পড়ে প্রাণহানিও হয়। আমরা চাই যে হাতিয়া দ্বীপে যতগুলি নাগরিক সেবাগুলো আছে, সেটি সরকারের বিভিন্ন সেবা থেকে শুরু করে চিকিৎসা, কর্মসংস্থান, কৃষি সবগুলো জায়গায় আমরা আইসিটির ব্যবহার নিশ্চিত করতে চাই। এবং হাতিয়া দ্বীপের হাসপাতালকে আমরা টেলিমেডিসিনের আওতায় এনে এখানেই যেন আমরা ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার, এমনকি বিদেশেও যদি প্রয়োজন হয় কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আমরা যেন হাতিয়া থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রহণ করতে পারি, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা হাতিয়া দ্বীপের এই 70,000 শিক্ষার্থী যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, মাসুম আপা যেগুলো পেশায় বলেছেন, আমরা সরকারি দ্বীপ কলেজে গিয়েছিলাম, সেখানে ছাত্র শিক্ষকদের সাথে মত বিনিময় করে যেগুলো সমস্যাগুলো পেয়েছি, এখানে
উচ্চ গতিসম্পন্ন এবং সুলভ মূল্যে ইন্টারনেট। আমরা এখানকার 250 প্রাইমারি স্কুল, আমাদের এখানে 34টা হাই স্কুল এবং 4টি কলেজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইন্টারনেটকে আমরা সংযুক্ত করতে চাই, যেন সারা বিশ্বের সাথে যোগাযোগ আমাদের সন্তানেরা করতে পারে। আমরা হাতিয়া দ্বীপকে নিয়ে একটি স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমরা পরিকল্পনা গ্রহণ করব। আমরা 18 সাল নাগাদ এই হাতিয়া দ্বীপের ছাত্রছাত্রীদেরকে আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষিত করার জন্য আমরা লার্নিং আর্নিং প্রজেক্টটি আমরা হাতিয়া দ্বীপের জন্য বিশেষভাবে আমরা প্রচলন করব, যেন এখানে ছাত্রছাত্রীদেরকে আমরা আইসিটি ট্রেনিং এ আমরা প্রশিক্ষিত করতে পারি। আমরা 21 সাল নাগাদ এই হাতিয়া দ্বীপে প্রত্যেকটি মানুষ যেন ইন্টারনেটে সংযুক্ত হতে পারে এবং হাই স্পিড ইন্টারনেটে যারা তারা কানেক্টেড হতে পারে, তার জন্য আমরা 100% ইন্টারনেট পেনিট্রেশন ফর হাতিয়া আমরা কর্মসূচি চালু করব।